গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর ব্লগটা করছি। প্রায় ব্লগটা অনেক দিন করা হয় না। অনেক দিন পরে ভাবলাম আজকে যেহেতু স্পেশাল জামাই ষষ্ঠী, তো আজকে ব্লগটা শেয়ার করাই যাক। তো চলে এসেছি বাপের বাড়িতে। সকাল সকাল একদম 7টা নাগাদ একদম বেরিয়েছি ঘর থেকে, যেহেতু হাজব্যান্ডের ডিউটি ছিল। তো বললো যাওয়ার আগে আমাকে ড্রপ করে দেবে। তো তাড়াহুড়ো করে কোনো রকম জাস্ট জামা কাপড় পরে চলে এসেছি এখানে। আর এত গরম, জাস্ট কি বলবো। আর সকাল সকাল এসেছি যখন ভালোই হয়েছে। আদিকেও কোনো রকম রেডি করিয়ে নিয়ে চলে এসেছি। তো চলো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, লেটস স্টার্ট। যেহেতু টাইম হয়নি, তার জন্য ভাবলাম ব্লগের ফার্স্টটা এখানেই শ্যুট করি। কিছু তো উপায় নেই, সকালটা কোনো রকম করে এসেছি যেহেতু, তো তার জন্য আদিকে সকাল সকাল ছাতু একটু খাইয়ে দিচ্ছি। আবার এখন আমরা যাব, আদিকে তাড়াতাড়ি করে একটু খাইয়ে নিচ্ছি। কেন গিয়ে আবার কি খাবে না খাবে, ছাতুটা খেলে অনেকটা পেটটা ভরা থাকে। তো চলো, দেখতে থাকো ব্লগটা। আদিকে ওর বাবা রেডি করিয়ে দিচ্ছে, প্যান্ট পরেছে, জামাটা দেবো এবার। কোনো রকম তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। আর সাজা গোজারও সময় নেই, জাস্ট তাড়াতাড়ি করে বেরোতে হবে, কারণ ওর ডিউটি রয়েছে। তার মধ্যে রান্নাঘরটা তো দেখো, জাস্ট এই হচ্ছে কাজ। চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে আমাদের হচ্ছে রান্না। খুবই বাজে অবস্থা। আদি হয়ে গেছে রেডি। তো তাতে গিয়ে জুতো পরো, যাও। আমার চশমাটা দেখেছো? চেহারার অবস্থা খুবই খারাপ। ভাবলাম একটু রেডি ফেডি হবো, থাকতে তো অপশান নেই, অনেক দেরি হয়ে গেছে। তো সকাল 8টার মধ্যে বেরোনোটা খুব প্রবলেম। ভেবেছিলাম আগের দিন চলে যাব, বাট হয়নি। যাই হোক, তো চলো, আমাদেরকেও নিয়ে যাব। চলে এসছি বাড়িতে। এখন সকাল সকাল যেহেতু এসছি, সবাই ঘুমাচ্ছে। ওই দেখো আমার গুণধর ভাই, উঠে পড়ো। আমরা সবাই চলে এসছি। ডাক ডাক, মামা বলে ডাকো। তোর থেকে বেশি আছে তোর ঘরেও। এই দাঁড়া দাঁড়া, তোর দাঁড়া। ও এসেই আগে পুরো মামা বাড়ি চক্কর দিয়ে দেয়, কোথায় কি আছে, কোনো যদি খেলনা ঠেলনা পাওয়া যায়। হ্যাঁ, এখানে দেখাও। এই দেখো, এটা হচ্ছে আদির খেলনা। এগুলো ওখানে হচ্ছে মা এখন পুজো দিচ্ছে, পুজো দেওয়া হয়নি। হচ্ছে ঠাকুর ঘর। ডিস্টার্ব করো না, পুজো দিচ্ছে। সকাল সকাল চাউমিন খাবার জন্য আরেকজন লাইন দিয়েছে। বসো বসো। এখানে হচ্ছে বিরিয়ানির ইন্তজাম হচ্ছে। বিরিয়ানি হবে আজকে। আলু ফালু সব রেডি আছে। ভিডিও হচ্ছে। এটা হচ্ছে আমার মা জননী। ওইটুকু হয়ে যাবে আমার। হ্যাঁ, আমি অত চা খাই না, অল্পই খাবো। সকালে তো চা খাই না। ওদিকে হ্যাঁ, এরকম করে দেখো। হ্যাঁ, ঠিক আছে, এরকম করে দেখা যাচ্ছে। আমাকে দেখা যাচ্ছে মুখটা। দেখো, এটাতে আদি ভিডিও করে দিচ্ছে। হ্যাঁ, দিন কেউ করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সকাল সকাল চাউমিন রেডি হয়ে গেছে আমাদের। না, হাড় গরম করতে না, অত গরম খেতে পারবে না। দিয়ে দে। যাচ্ছি হচ্ছে আমাদের পাশের বাড়ি,
মানে আমার কাকার বাড়িতে দুটো বাচ্চা আছে, তার জন্য আদি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তাই ওকে নিয়ে যাচ্ছি। খাচ্ছে মনে হয়, কি করছে? কি খাচ্ছ তোমরা? কি খাচ্ছ? বাবালি খেয়েছি এক্ষুনি। প্রিপারেশন চলছে দেখো, এইভাবে। হাত সরাও, ডিস্টার্ব করো না। এই দেখো, এই হচ্ছে মটন, আর এই হচ্ছে বিরিয়ানির ইন্তজাম চলছে। কতক্ষণে হবে এই আশায় আমরা বসে আছি। তার মধ্যে তো জানোই, একটু মাংস হলে তাকে এক পিস আগে টেস্ট করতে হবে, না হলে মাংস ঠিক জমবে না। তো এখন হচ্ছে আমরা টেস্ট করব কেমন বানিয়েছে মহারানী। ব্যাস, কত ঝোল নিচ্ছিস কেন? সব গন্ধটা বেরিয়ে যাচ্ছে, ফ্যানটা একটু কম কর। পুরো খেয়ে নে, বাপ রে, তুইও পারিস। এই গন্ধটা বেরিয়ে, গন্ধ যা, গন্ধ মরে যাচ্ছে। আরে মটন বাবু, মটন। নো বলছিস না? নো, কি বলছে? নো 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 নো। মনে মন স্টাইল সব করিস তোরা বাবা। জিলা বানাবে চিকেনটা ভাজা হচ্ছে প্রথমে। চিকেনটা ভালো করে এখানে ডিপ ফ্রাই করবে। চিকেন অলরেডি ভাজা হয়ে গেছে। নেক্সট এখানে এখন কি প্রিপারেশন করবে ওই জানে। এখানে চলছে স্যালাড কাটা। এই হচ্ছে জামাই ষষ্ঠীর আয়োজন। খাবো না, করতে বলছে। করতে পারবো না। লাস্ট স্টেপ হচ্ছে কস্তুরি মেথি। কস্তুরি না বাবা, কেশরি মেথি। ব্যাস হয়ে গেল চিকেন রাজিলা। চিকেনটা একটু আমরা লাইটলি করেছি, বিকজ যেহেতু এখন বিরিয়ানি হবে খাওয়া, তার জন্য একটুখানি মানে শুকনো লঙ্কা প্যাটার্নগুলো একটু কম দেওয়া হয়েছে। মটনটা জাস্ট দেখো। তোরা গুগলি একটু দি, কি কিনবো মটন না ভালো। তুই খা এবার। হেবি না? হেবি। আরেকজন কিভাবে চান করছে দেখো, আসার আর নাম নেই ওর। তাড়াতাড়ি জলদি চলো। সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। এটা আবার কি? আসো এদিকে আসো। ফুটি, দই, আইসক্রিম, মিষ্টি। দেখো কত কিছু নিয়ে এসছে জামাই, চলে এসছে। এখানে খাওন দাওনের তৈয়ারি চলছে, খাওয়া দাওয়ার। এই হলো বিরিয়ানির কালার, স্যালাড, গ্রেভি, রায়তা। দেখতে পাচ্ছ চলে? গ্লাসে খাও। এটা খাও শুভ। মাংস একদম দেখেছো কোয়া কোয়া হয়ে খুলে যাচ্ছে। তোমার ছোট্ট গ্লাস কই? বেবি গ্লাস। সবাই খেতে বসে পড়েছি। ভালো জিনিস, রায়তা দিয়ে খাওয়া আমাদের ওই জন্য তো বিরিয়ানির টেস্টটা চলে যাচ্ছে। বাবা, রায়তা লাস্টে খাবে। মানে নর্থটা
চিকেন রাসদিলাটাও খুব ভালো হয়েছে। গিয়ে এসিতে শো। আমাদের সবার বিছানা হয়ে গেছে, সবাই এখন এখানে ঘুমাবো, তাওতালি করতে করতে ঘুমাবো। তারপরে বিকালবেলা আমরা তন্দুরি রুটি খেয়ে দে বাড়ি, জামাই ষষ্ঠী শেষ। এখন আমরা আইসক্রিম খাবো, হ্যাঁ না? আইসক্রিম খাবো। ক্রিমটা দিল, এই চকলেটটা দিল ফেলে, দেখো। এইগুলি আমার খেতে ভালো লাগে, আমাকে দিয়ে দিতিস। এখন হচ্ছে 4টে বাজে, মিট পর্ব এটা। আমি কাটে ওই নিচ বিকালে চলে এসছি ছাদে। আদি এখানে ছাদে খুব খেলে। ছাদটা তোমাদের দেখাই একবার। হ্যাঁ, আম শেষ হয়ে গেছে সব। হ্যাঁ, আমাদের ছাদ থেকে দেখো, ওই যে দূরে দেখতে পাচ্ছ লাইনটা, দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, মালগাড়ি। এই পাশেই একদম স্টেশন, জাস্ট 5 মিনিটও লাগে না হেঁটে যেতে, একদম সামনে স্টেশন। আর এখান থেকে ট্রেনটা পুরো দেখা যায়। এই হলো ব্যাপার। আমাদের বাপের বাড়িটা মানে 6 ভাই মিলে করা তো। এই হচ্ছে উঠান, এইটা একটা বাড়ি, এটা একটা কাকার বাড়ি, আমাদের বাড়ি, প্লাস হচ্ছে পিছনে পিছনে সকালে গেছিলাম ওই পিছনে। এই হচ্ছে কুয়ো। তো পুরো বাড়িটাই তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো জানিও। অনেক পুরনো, মানে হয়ে গেছে মোটামুটি কত বছর হবে আমার আইডিয়াও নেই, মানে ছোটোর থেকেই তো দেখছি, কত বছর হবে আইডিয়াও নেই। এই হচ্ছে ব্যাপার। জল পড়ছে কেন বল? কোনখানটা? না, এই মা, এখানে জল পড়ছে কেন? জলটা বাইরে বেরোতে পারছে না, এখান থেকে পড়ছে। না, ইয়ে লাগিয়ে দেবে, পুটিং লাগিয়ে দেবে। কোথা থেকে পুটছুটি তো বোঝা যাচ্ছে। বাইরে পড়ে, তাহলে ওইখানটা পড়ছে না নাকি? এই বাবা, লোক দেখাতে হবে, আন্দাজে পুটিং মেরে দেবে, তারপরে এখান থেকে আটকে গেলে জল আবার মুশকিল। ওই যে ওদিকে পিছনে দুটো বাড়ি, ওইটাও আমাদেরই, মানে ওই উঠানের মধ্যেই পড়ছে আর কি, পিছনের দুটো। প্লাস এইটা হ্যাঁ, রাধি কি বলবে দেখো, বলো। হ্যাঁ বাবা, অত বড় গাছে জুঁই ফুল কি করে হলো? বাপরে, ফুল, বেল ফুল না। ও, বালিয়া আসছে, বালিয়া। ইঞ্জিন ঢুকে গেল। ও বাবা, বাবা এই ইঞ্জিনটা বানায়, বুঝলি তো মালগাড়ি। যা বাবা, হ্যাঁ লম্বা কর। হ্যাঁ হয়েছে তো কি। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। চলে এসেছি বাড়িতে আমি, হঠাৎ আমার ফোনটা চার্জ শেষ হয়ে গেছিলো, তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, মানে রাতের দিক থেকে যে মানে খাওয়া দাওয়াগুলো ছিল বা রাতের পার্টটা করতে পারিনি, চার্জার নিয়ে যাওয়া হয়নি বলে। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করলাম। ঘরে এসে আবার এই চার্জ দিয়ে আমি শ্যুটটা করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো বন্ধুরা। টাটা, দেখা হচ্ছে আবার একটা পরের ব্লগে। বাই।